বিতর্কের জেরে বাগবাজারের মায়ের চোখে জল। কোথাও আবার অনেকেই লক্ষ্য করেছেন বিসর্জনের ঠিক আগে মাতৃ প্রতিমার মুখ যেন বিষণ্ণ হয়ে আসে। অনেকে আবার বিফোর অ্যান্ড আফটার ছবি দিয়ে তুলনা করেও দেখিয়েছেন। বলুন তো, এর কোনো ব্যাখ্যা হয়? হয় বই কি, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে। এই ধরুন, মণ্ডপের উজ্জ্বল আলো, গয়না, সাজসজ্জা এবং প্রতিমাকে সযত্নে সাজিয়ে এক জায়গায় রাখার কারণে এই পরিপাটি ভাব সব মিলিয়ে খুব ঐশ্বর্যময় দেখতে লাগে। কিন্তু প্রসেশনের পর অনেক গয়না খুলে নেওয়া হয়, প্রতিমা নাড়াচাড়া এবং লরিতে তোলার পর চুলও আগের মতো পরিপাটি থাকে না, আর শেষে লাইট খুলে নেওয়ার পর তো গ্লোটাও কমে যায়। হতে পারে এগুলোই কারণ, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের বিশ্বাস, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা কথা বলে। আর এই বিশ্বাস, আবেগ আর ভালোবাসা আছে বলেই আজ আমাদের জগদ্ধাত্রী পূজা সগর্বে স্বমহিমায় সুষ্ঠুভাবে উদযাপিত হচ্ছে। এই উৎসব সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা চন্দন নাগরিকদের এক সূত্রে বেঁধে রেখেছে। একজন কট্টর যুক্তিবাদী মানুষ হওয়ার পরেও বলছি, কিছু রহস্য স্বাস্থ্যকর হতে পারে। ঠিক যেমন স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স ঘর নির্মাণে সহায়তা করে, তেমনি বিশ্বাস, ভরসা এবং যুক্তিবাদের সঠিক ব্যালেন্স মানুষের চরিত্রকে উন্নত করে। তাই কোনো মানুষের বিশ্বাসকে কখনো ছোট করবেন না। বিশ্বাস তার দুর্বলতা নয়, ক্ষমতাও হতে পারে। সব শেষে একটা কথা না বললেই নয়, আমরা কুর্নিশ জানাই সেই কিশোর শিল্পী অনিকেত পালকে, যিনি এই বয়সে জীবনে প্রথমবার বাগবাজার সার্বজনীনের মতো পূজা কমিটির ঠাকুর বানানোর সাহস দেখিয়েছেন এবং এত সুন্দর মুখশ্রী উপহার দিয়েছেন। তার সাথে এমন নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার জন্য, আগামী প্রজন্মের শিল্পীর উপর ভরসা রেখে তাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিকেও অনেক সাধুবাদ জানাই।